Alhamdulillahi Rabbil Alameen Wassalatu wassalamu ala Sayyidil Mursaleen Amma ba'd Fa'a'udhu billahi minash shaitanir rajim Bismillahirrahmanirrahim Assalatu wassalamu alayka ya Rasulallah وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কোরআনের সংবাদ শাস্তির ঘোষণা অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহর প্রিয় হাবিব দোনো জাহানের সৃষ্টিকুলের সবচাইতে প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করার বেশুমার অগণিত ফজিলত বারাকাত রয়েছে। ফিরদাউসুল আখবার কিতাবের মধ্যে রয়েছে আখেরি নবী জিন্দা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস আনজাকুম ইয়াউমাল কিয়ামাহ মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া। যার সহজ অনুবাদ এভাবে, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের ভয়াবহ মুশকিলাত হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি ওই ব্যক্তি নাজাত পাবে যে দুনিয়াতে আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করেছে। কিয়ামত খুব কঠিন। আজকে তো 24 ঘন্টায় একটা দিন, কিয়ামতেরও একটা দিন হবে 50,000 বছরের সমান একটা দিন। আজকে আমরা একটা দিন কিভাবে যাই খবর নাই, রাত খবর নাই, কিন্তু 50,000 সম পরিমাণ লং টাইম নিয়ে একটা দিন হবে। আর ওই দিনের নাম হচ্ছে কিয়ামত। আর ওই কিয়ামতের ময়দান সূর্য মাথার উপর, জমিন নাই, তামার উপর ফা, জুতা নাই, খালি ফা। ইয়া নফসি ইয়া নফসি, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। ওই ভয়াবহ দিন থেকে যদি আমি আপনি তাড়াতাড়ি মুশকিলাত থেকে যদি মুক্তি পেতে চাই, আমল কি? এই দুনিয়ায়, এই লাইফে, এই হায়াতে বেশি পরিমাণ জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অতি বেশি পরিমাণ, বেশি থেকে বেশি পরিমাণ যেন দরুদ শরীফ পাঠ করি। তাহলে ভয়াবহ কিয়ামতের মুশকিলাত থেকে তাড়াতাড়ি মুক্তি পাবো ইনশাআল্লাহ। আজকে দেখবেন এয়ারপোর্টে ইমিগ্রেশনে যখন মানুষ কষ্টে পড়ে, কত কষ্ট, এটা সেটা অনেক কিছু। কিয়ামত এর চাইতে কোটি কোটি বেশি কষ্টদায়ক হবে। তো আসুন আমরা মোহাব্বতে জীবন গড়ি, মোহাব্বতে নবীর উপর দরুদ পড়ি, নবীর দরুদ পড়তে পড়তে জীবন গড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক সূরা হাশরের 18 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর প্রত্যেকের
দেখা উচিত আগামী কালের জন্য সেই অগ্রে কি প্রেরণ করেছে। এই আয়াতের মুবারাকায় বলা হচ্ছে নিজের আমল পর্যবেক্ষণ করে নাও, আর এর পূর্বে তোমার হিসাব নেওয়া হবে, অর্থাৎ আমাদের হিসাব নেওয়া হবে। হিসাব নিকাশের আগে বলা হচ্ছে নিজের আমল চেক করো, যাচাই বাছাই করে নাও, চিন্তা ভাবনা করে নাও। তুমি কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে যখন দণ্ডায়মান হবে, তোমার নেক আমল কতটুকু সঞ্চয়, তোমার নেকি কতটুকু তুমি জমা করেছ, এটা দেখে নাও। এই ইমানদারগণ আল্লাহকে ভয় করো। আর প্রত্যেকের দেখা উচিত কিয়ামত আসার আগে সে কি আগে প্রেরণ করেছে, গুনাহ না নেকি, নামাজ না কাজা, ইবাদত না আড্ডা, দান খায়রাত না কৃপণতা, ভালো কাজ না মারামারি, সুপরামর্শ না মানুষকে কুবুদ্ধি, মানব সেবায় নিয়োজিত না নিজে আত্মসাতে বরবাদ। অনেক কিছু জানা বুঝার, আমার আগামী কালে আমার কি হবে চিন্তা করার, আমল এখন কি আছে নাই সম্পত্তি, কারণ আগামীকালে কি প্রেরণ করে প্রত্যেকের এটা দেখা দরকার। আর আগামীকাল মূল মকসদ বিষয় হচ্ছে কিয়ামত। আমি কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হব, জবাবদিহিতা হবে, জবাব দিতে হবে আমি কি প্রেরণ করলাম। এটা হচ্ছে আসল বিষয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। হায় আমল নামায় তো খালি কিচ্ছু নাই, নুরায় নবীর দয়া হলে পার পাবো ইনশাআল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, নিজেকে বাঁচাই এবং আগামী দিনের জন্য সাজাই নেকির কাজে, অন্যথায় আফসোস বরবাদ ছাড়া কিছু নাই। কারণ আল্লাহ পাক সূরা হিজরের ৩ নং আয়াতে ইরশাদ করেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। তরজমায়ে কানজুল ঈমান, তাদেরকে ছাড়ুন, খেতে থাকুক এবং বুক করতে থাকুক, আর আশা আকাঙ্ক্ষায় তাদেরকে খেলা দুলায় মগ্ন রাখুক, অতঃপর শীঘ্রই তারা জানতে পারবে। এই আয়াতের ব্যাখ্যায় নাঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলেন? এতে নসিহত, উপদেশ কি, দীর্ঘ আশা আকাঙ্ক্ষায় যারা গ্রেফতার হয়েছে তাদের জন্য, যারা দুনিয়ায় বুক বিলাসের মধ্যে ডুবে রয়েছে, যারা এমন করে, এটা ঈমানদারের শান মান নয়। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘ আশা আকাঙ্ক্ষা আখিরাতকে ভুলে দেয়, দীর্ঘ আশা আকাঙ্ক্ষা আখিরাতকে ভুলিয়ে দেয়। আজকে আমাদের অবস্থাও তেমন। আমরা কেটে আসি, আড্ডায় আসি, খেলাধুলায় আসি, প্রতিটি মহল্লায় দেখবে খেলায় পাগল। ফজরে নামাজে নাই, ইশারে নামাজে নাই, আসরে নামাজে নাই, মাগরিবের নামাজে নাই, জোহরের নামাজে নাই, কিন্তু বরাবর খেলার মধ্যে আছে, বরাবর দাওয়াতের মধ্যে আছে, বরাবর এনজয়ের মধ্যে আছে, বরাবর ভ্রমণের মধ্যে আছে, বরাবর পিকনিকের মধ্যে আছে, বনভোজনের মধ্যে আছে, ঘোরা ফিরার মধ্যে আছে। আর আল্লাহ বলতেছে তাদেরকে খেতে দাও, তারা বুক বিলাসের মধ্যে থাকুক,
তারা আশা আকাঙ্ক্ষার মধ্যে, খেলাধুলার মধ্যে ডুবে থাকুক। শীঘ্রই তারা জানতে পারবে যখন মারা যাবে। খেলোয়াড়, গায়ক, নায়ক, বডি বিল্ডার, ফুটবলার, যার নাম আপনি বলেন না কেন, কেউ কি মত থেকে বাঁচতে পেরেছে না বাঁচতে পারবে? আমি আপনিও না। সবাইকে মরতে হবে, সবাইকে যেতে হবে। খুব শীঘ্রই নিজের কৃত কর্মের ফল সবাইকে ভোগ করতে হবে। যেমন কর্ম তেমন ফল। আমি যেভাবে শস্য জমিনের ক্ষেত খামার করব, ওই রকম ফল পাবো। আমি নামাজ পড়বো না, আল্লাহর কাছে দয়া চাই। আমি ইবাদত থেকে গাফিল, আল্লাহ থেকে দয়া চাই। আমি ইবাদত, জিকির, বন্দেগী থেকে গাফিল, আল্লাহ মাফ করবে বলে এভাবে বলে উড়িয়ে দেওয়া, এটা তো বুকামি। ও ভাই, এই বুকামি থেকে বের হয়ে যায়। খেলাধুলা মুসলমানের জন্য না। আজকে এটা বললে আমাকে হয়তো উল্টা সিধা বলবা। মুসলমান খেলাধুলা করবে, মুসলমান এনজয় করবে, আনন্দ ফুর্তি করবে। আর এই জান্নাত যদি পেতে চায়, অনন্তকালের চিরস্থায়ী সুখ যদি পেতে চায়, ক্ষণিকের খেলাধুলা ফুর্তি আমোদ থেকে নিজেকে রক্ষা করতে হবে, নাইলে উপায় নাই। সবাই বলি জান্নাতে থাকতে চাই নবীর সাথে। সবাই, আপনিও আশা করেন, আমিও আশা করি, সবাই নবীর সাথে জান্নাতে থাকতে চায়। কিন্তু কোন আমল করলে জান্নাতে নবীর সাথে স্থান পাওয়া যায়, সেটা কি কখনো চিন্তা করেছি? শুনো শুনো, মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, আমার নবীর ফরমান, যেই ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো এবং মূলত সে আমাকে ভালোবাসলো। আমার নবী বলতেছে যে আমার সুন্নাতকে ভালোবাসে, বাস্তবিক সেই নবীকে ভালোবাসে। আর যে আমার নবী বলে আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে থাকবে। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই, কিন্তু নবীর কর্মের মধ্যে নিজের লাইফটা নাই। চলাফেরা, উঠা বসা, লেনদেন, জীবনের মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি কর্ম আমার নবীর সুন্নত মোতাবেক কি আছে? আছে। বিয়া করা সুন্নত, মিষ্টি খাওয়া সুন্নত, দাওয়াত খাওয়া সুন্নত, খতনা করা সুন্নত, আকিকা খাওয়া সুন্নত, এই কয়েকটা সুন্নত নিয়ে আসি না। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত পক্ষে যারা মুহাব্বত করে, তাদের জিন্দেগিতে প্রতিটি মুহূর্তে নবীর তরিকা, সুন্নাত, শরীয়তের বিধি বিধান দেখা যাবে। আর যারা এরকম নয়, মুখে বলবে, বাস্তবে তাদের কোনো ভ্যালু নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, নবীর ভালোবাসা বাস্তবায়ন করারও তৌফিক দান করুন। নবীকে যে জন ভালোবাসে, নবীর সাথে তার হাসর হবে। নবীকে ভালো না বাসিলে ইমানদার নয় সেই বরবাদে। আখেরি নবী, জিন্দা নবী, নুরানি নবী, প্রিয় নবী, জানের চাইতো বেশি ভালোবাসি, মা বাপ চেয়েও বেশি ভালোবাসি, সন্তান থেকেও বেশি ভালোবাসি, সবার চাইতো বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসের উপর যদি আমল হয় তাহলে প্রকৃত ইমানদার, নাইলে নাই। কেমনে?
আমার নবীর ফরমান নিজের জানের চাইতে, নিজের মা বাবার চাইতে, নিজের ছেলে সন্তানের চাইতে, দুনিয়ার সবার চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। যদি এমন হয় তাহলে সে ঈমানদার, আর এর মধ্যে যদি হেরফের হয় তাহলে সে ঈমানদার নয়, সে বরবাদ, সে বরবাদ, সে বরবাদ। এখন মাদানী চ্যানেলের দর্শক, আমি আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি কি আমার মার চাইতে, বাবার চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি? আমি কি আমার সন্তান সন্ততির চাইতে আমার নবীকে ভালোবাসি? আমি কি দুনিয়ার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের চাইতে বেশি ভালোবাসি? বলেন, আমি কি নিজের জানের চাইতে আমার নবীকে ভালোবাসি? মুখে হয়তো হবে হ্যাঁ, কিন্তু কর্মে আমলে নাই। কিছুক্ষণ আগে যে হাদিস শুনলাম, বাস্তবিক আমার নবীকে তারাই ভালোবাসে যারা আমার নবীর সুন্নত উপরে জীবন অতিবাহিত করে। तेरी सुन्नतों पे चल कर मेरी रूह जब निकल कर चले तुम गले लगाना मदनी मदीने वाले। आमीन। নিজের জীবনকে নবীর সুন্নতে সাজায়, নিজের জীবনকে গুনার ভাইরাস থেকে বাঁচায়, তাহলে দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, এবং কবরের আযাব থেকে বান্দা নিরাপত্তার সাথে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহ আসানি করুন, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। যেমন সূরা আনফালের 2 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ঈমানদার তারাই যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন তাদের হৃদয় ভয়ে কম্পিত হয়, এবং যখন তাদের নিকট তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমানের উন্নতি হয় এবং নিজেদের রবের উপর নির্ভর করে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমার মধ্যে সচ্ছলতা পরিপূর্ণ ঈমানদার মানুষের 3টি গুণাবলী বর্ণনা করা হয়েছে। যখন রব তাআলার স্মরণ করা হয় তখন তাদের অন্তর মাওলার ভয়ে ভীত হয়ে যায়, মাওলার ভয়ে দিল কম্পন করে, দরফর করে মাওলার ভয়ে, হায় আমার কি হবে। 2, যখন আল্লাহ পাকের আয়াতসমূহ ঈমানদার আল্লাহওয়ালা শুনে তখন তাদের ঈমানের উজ্জ্বলতা, পাওয়ার, এনার্জি বেড়ে যায়। নাম্বার 3, তারা আপন রবের উপর ভরসা করে থাকে। আজকে তো আমরা ভরসা করি চাকরির উপর, ব্যবসার উপর, দুস্থের উপর, লিডারের উপর, অমুকের উপর, সম্মুখের উপর, ফালতু ফালতু। রব আমার সব, আমার রব আমার সব। মুমিন আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা করে না। হাকিকত যদি আমরা এই আয়াতের উপর ঈমান বাস্তবায়ন করতাম, আমল করতাম, তাহলে আমাদের সমাজ থেকে চুরি, ডাকাতি, বাটপারি, রাহাজানি, হিংসা, বিদ্বেষ, কারাকারি, মারামারি, এটা সেটা সব দূর হয়ে যেত। হাকিকতে নাই, হাকিকত অন্য কিছু। আমাকে আপনাকে নিজেকে সংশোধনের সুযোগ এখনো আছে, নিঃশ্বাস যতক্ষণ আছে। নিঃশ্বাস নাই, সংশোধনের সুযোগও নাই। আল্লাহ পাক কালামের মধ্যে সুন্দর একটা এলান দিয়েছে, বলা হচ্ছে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো,
আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো। কিন্তু কই, আমি আপনি আজকে কোথায়? আমাদের পরিবারে ইসলামী জিন্দেগি কোথায়? আমাদের ব্যবসার মধ্যে ইসলামী লেনদেন কই? আমাদের আড্ডার মধ্যে ইসলামী পরিবেশ কই? আমাদের গ্যাদারিং এ অনুষ্ঠানে ইসলামী কালচার কই? নাই। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি স্তরে, প্রতিটি অবস্থায়, প্রতিটি ক্ষেত্রে ইসলামকে, শরীয়তকে, দ্বীন ইসলামের তরিকাকে আঁকড়িয়ে ধরার জন্য বলা হচ্ছে। কিন্তু আজকে আমরা নাই। নামাজকে, কুরবানিকে, রোজাকে, কয়েকটি সিস্টেমকে আমরা ধরে রাখছি, বাকি জিন্দেগি কেমন জানি উল্টা হয়ে গিয়েছে। কেমন জানি আমরা আল্লাহর রজ্জু থেকে শক্ত করে ধরে রাখার যে সিস্টেম, ওখান থেকে যেন গাফিল দূর হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হিফাজত করো। বড় আফসোস, আমি কোথায়? এই গবেষণা যখন করতেছি না, আমার কি হবে এই চিন্তা যখন করতেছি না, আমার বরবাদি ছাড়া আর কিচ্ছু নাই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জিন্দেগি অল্প, এখন আছে তো এখন নাই। এই অল্প জিন্দেগিকে নেকির মধ্যে সাজাই, গুনাহ থেকে বাঁচাই। আল্লাহ পাক আমাকে আপনাকে গুনাহ মুক্ত জীবন ধারণ করার তৌফিক দান করুক, নেকিওয়ালা জিন্দেগি গড়ার তৌফিক দান করুক। আজকে পর্যন্ত, আবারও দেখা হবে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।